ইন্টিমেশন দিয়ে গেছিলাম যে আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে ভারত সাঁওতাল সমাজের পরম্পরা কোথায়কে বিধি এবং ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত একটাই ধর্মের কোড হবে, সেটা হচ্ছে আদিবাসী ধর্ম কোড। আদিবাসী সেই ধর্মের কোডে পূর্বস্থলী 1-2 এবং বাতার মঙ্গলপুর হাউসগ্রাম কাল্লা 1-2 এ কি দেখা যাচ্ছে আজকের এই 4 দফা দাবি যে ডিএম ডেপুটেশন, এই ডেপুটেশনের পুঙ্খানু বিষয়বস্তু ওনাকে আমি বলার জন্য অনুরোধ করছি। ওই জায়গায় আমরা মেমোরেন্ডাম পেশ করব। এই জন্য আমরা ইন্টিমেশন দিয়ে গেছিলাম যে আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ব বর্ধমান জেলায় এই বিভিন্ন বন্ধু এখানকার পুলিশ প্রশাসন এবং এখানকার ডিআইবি আইবি প্রত্যেকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। আমরার পর আপনি কেন আদিবাসীদের সেন্সিটিভ জায়গা কেন আপনি ঘা দিচ্ছেন, কেন তারা নাইকে ভাতা নাইকে বা তাকে যে পুজোরি ভাতাকে যেন সম্মান দিচ্ছেন না, সেই জন্য আমরা এখানকার পিও স্যারের কাছেও যাচ্ছি এবং ডিএম ম্যাডামের কাছেও যাচ্ছি। আমাদের এই ডিমান্ড যেন ফুল রকম পৌঁছা, যেটা হচ্ছে 12 এবং 567 পরিমাণ 70 শতক জায়গা। বহুবার আমরা ডিএম এর কাছে এবং পিওর কাছে দ্বারস্থ হওয়ার পরেও আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে কোনো ডেভেলপমেন্ট নেই, সেখানে কোনো ইলেকট্রিক চুল্লি নেই এবং সেখানে কোনো রকম প্রাচীর বাউন্ডারি নেই। ভুড়ি ভুড়ি কাস্ট সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট ও আদিবাসীরা পাচ্ছে এখানে মৌলি মূল্যবী এবং বিভিন্ন গাছ, এরা হচ্ছে এসটি কিনা হয়ে যাচ্ছে। সেরা এসটি যারা হচ্ছে ফেক এসটি সার্টিফিকেট এখান থেকে বেরোচ্ছে। আমি পিও স্যারের কাছে বলবো, আমি বিসিডব্লিউ কে বলবো, আমি এসডিও স্যারকে বলবো যে আপনারা কেন এই ধরনের ঝুড়ি কেন না কোনো মন্ডল কোনো এসটি হতে পারে? আপনারাই বলুন, কোন মৌলবী এসটি হতে পারে? এই ধরনের কিছু এসটি আমরা ভুড়ি দেখতে পাচ্ছি, সেগুলো রোধ করতে হবে। এবং এটাও বলতে চাই, এখানকার যিনি আছেন, এখানকার পিও স্যার যিনি আছেন কৃষ্ণেন্দু মন্ডল, উনি আগে এসডিও স্যার ছিলেন, তাকে সম্মান জানাই। উনি আদিবাসী দরজে আমি জানতাম, কিন্তু উনি পিও অফিসার হিসেবে যখন এলেন বা ইন্টিমেশন দিয়ে গেছিলাম যে আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে ভারত সাঁওতাল সমাজের পরম্পরা কোথায়কে বিধি এবং ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত একটাই ধর্মের কোড হবে, সেটা হচ্ছে আদিবাসী ধর্ম কোড। আদিবাসী সেই ধর্মের কোডে পূর্বস্থলী 1-2 এবং বাতার মঙ্গলপুর হাউসগ্রাম কাল্লা 1-2 এ কি দেখা যাচ্ছে। আমরা এখানে সেন্ট্রাল ব্যাপী 6টা দাবি নিয়ে এসেছি। অর্থাৎ আমরা যেটা সেন্ট্রাল প্রেসিডেন্ট আছেন দ্রৌপদী মুর্মু, তার কাছে আমাদের একটা মেমোরেন্ডাম আছে, ডিএম এর মারফতে যাবে 6 দফা দাবি। আর একটা ডিমান্ড হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছেও আমরা সেই 6 দফা ডিমান্ড রেখেছি এবং সিএম এর কাছেও সেটা রেখেছি এবং ডিএম এর কাছে আমাদের লোকাল ইস্যু পূর্ব বর্ধমান জেলা থেকে আমরা 13 দফা ডিমান্ড রেখেছি। মৌলবী ওনারা একটা মহাবেদামদের মৌলবী একটা ওদের আছে, তারা মৌলবী পাড়া, আমাদের কোনো হিংসা নেই, ওরা পাচ্ছে ভাগ। এখানে যেমন পুরোহিত ব্রাহ্মণরা পুরোহিত ভাতা পাচ্ছেন, সেটা ঠিক আছে, ওকে। আমাদের সাঁওতালদের যেমন আমাদের পুজোরি অর্থাৎ নাইকে বাবা প্রত্যেক গ্রামে আছে নাইকে এবং কুটুম নাইকে। তারা যেন আমরা চাইছি প্রত্যেকটা গ্রামের তাদের যেন আমরা তাদের সাম্মানিক ভাতা তারা পায়, যেন গভর্নমেন্টের জিও আছে এবং তার পরবর্তী মাঝি জগমাঝি গোডেত পারানিক এরাও যাতে পায়, সেটা আমরা কিন্তু সিএম এর কাছেও জানিয়েছিলাম এবং এখানে ডিএম এর মারফতে আছেও আজকে আমরা জানাচ্ছি। এখন যদি বিভিন্ন এসডিও অফিসে যান বা বিএলআরও আমাদের ব্লক লেভেলে যান, এখান থেকে ব্লক থেকে বিসিডব্লিউ মারফতে যে কোনো প্রকারে এখানে কিন্তু কিছু আদিবাসীরা যারা এসটি নয়, তারা এসটি কখনো হতেই পারে না। কোনো একজন মণ্ডল, কোনো সরকার, কোনো প্রামাণিক, কোনো এরা কিন্তু এসসি হতে পারে, ওবিসি হতে পারে, কিন্তু এসটির আওতায় আসে না, কিন্তু তারাও এসটির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে চাকরি করছে। এবার সেইটুকুই আমাদের বারবার ডিমান্ড, পরবর্তী ক্ষেত্রে আগে তো হয়েই গেছে, সেগুলোও যাতে পুঙ্খানুপুঙ্খ দেখে তাদেরকে খারিজ করা হয়, চাকরি থেকে খারিজ, এবং তাদের সার্টিফিকেট যেন বাতিল করা হয় এবং তৎসহ নতুন করে আমরা সেটাই সচেতন করতে এসেছি বিসিডব্লিউ এবং এখানে ওয়েলফেয়ার যিনি দপ্তরের ডিস্ট্রিক্ট লেভেলে আছেন, যেন এই ধরনের যেন এই কাজগুলো যাতে না। বা ইন্টিমেশন দিয়ে গেছিলাম যে আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে ভারত সাঁওতাল সমাজের পরম্পরা কোথায়কে বিধি এবং ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত একটাই ধর্মের কোড হবে, সেটা হচ্ছে আদিবাসী ধর্ম কোড। আদিবাসী সেই ধর্মের কোডে পূর্বস্থলী 1-2 এবং বাতার মঙ্গলপুর হাউসগ্রাম কাল্লা 1-2 এ কি দেখা যাচ্ছে। আজকের এই 4 দফা দাবি যে ডিএম ডেপুটেশন, এই ডেপুটেশনের পুঙ্খানু বিষয়বস্তু ওনাকে আমি বলার জন্য অনুরোধ করছি। ওই জায়গায় আমরা
মেমোরেন্ডাম পেশ করব। এই জন্য আমরা বা ইন্টিমেশন দিয়ে গেছিলাম যে আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ব বর্ধমান জেলায় এই বিভিন্ন বন্ধু এখানকার পুলিশ প্রশাসন এবং এখানকার ডিআইবি আইবি প্রত্যেকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। ওরা বাঁকা পথে ঢুকে তারা রাজনৈতিক দাদাদের সঙ্গে টাকা পয়সা দিয়ে, পরিষ্কার কথা বলতে টাকা পয়সা দিয়ে কোনো অফিসারকে দিয়ে তারা কিন্তু করিয়ে নিচ্ছে। সেটা আমাদের মানে ঘোরতর প্রতিবাদ সেটা না হয় এবং আমাদের আদিবাসীদের চাকরি আদিবাসী ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান দেওয়া গেছে সেখানে আমাদের বীরবান্টা বাবা তিলকা মাঝি, সিধু মুরমু, কারমু মুরমু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো এবং বিরসা মুন্ডা এরা যে লড়াই করলো সেই স্বাধীনতার জন্য, এখন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আদিবাসীদের চাকরি নেই। এই এসএসসি প্রাইমারি বলুন, স্কুল, হাই স্কুলে বলুন, আদিবাসীদের একটাও কোটা পূরণ করছে না। সেখানে কোনো টাকা পয়সা দিয়ে ও আদিবাসীরা এসটি কোটায় ঢুকছে এবং সেখানে কিন্তু অন্যান্যদের চাকরি হচ্ছে, আমাদের আদিবাসীদের যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তারা পাচ্ছে না। সেটাই আমাদের প্রতিবাদ, যে আদিবাসীদের যে সংরক্ষণের নিয়ম নীতি বলে আমরা বেশি চাইছি না, সেইটুকু যেন পায় আমাদের আদিবাসী ছাত্রছাত্রীরা। মুখ্য দাবি হচ্ছে সাঁওতাল সমাজের পরম্পরা প্রথাগত বিধিকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে সাঁওতালিকে প্রথম ভাষার স্বীকৃতি দিতে হবে। 3 নম্বরে ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পঠন পাঠন লাগাতার চালু করতে হবে। এবং আমাদের যে সারি ধর্ম, সারনা ধর্ম, এই না বিভেদ চলছে, সারি, সারনা, হান্ডি, মারাংবরু, এই যে ধরনের বিভিন্ন ধর্মের সমন্বয়ে একটা বিভেদ চলছে, আমরা বিভেদ নয়, আদিবাসী ধর্মের সমন্বয়ে আদিবাসী ধর্মের কোড একটা হোক, সেটা আমরা এই ডিমান্ডটাও আমরা রেখেছি। এবং আদিবাসীদের জমি জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ করার প্রচেষ্টা চলছে, সেখানে যেন উচ্ছেদ না হয় সেটার জন্য আমরা ডিমান্ড রেখেছি। এবং আদিবাসীদের পঞ্চজন যারা আছে, আমাদের আদিবাসীদের যে আদিমকাল থেকে মাঝি বাবা, জগমাঝি বাবা, পারানিক বাবা এবং গোডেত বাবা, নাইকে বাবা, এই পঞ্চজনকে সাম্মানিক ভাতা প্রদান করতে হবে। এবং আমাদের যে শিল্পীরা আছে, আদিবাসীদের জন্মলগ্ন থেকে শিল্পী, তারা বাজনদার বলুন, নৃত্য বলুন, তাদের গান বলুন, তারা কিন্তু পারম্পরিক এরা আছে, তাদেরকে লোকশিল্পীর মাধ্যমে তাদের আওতায় ঢুকিয়ে তারা যে সাম্মানিক ভাতা পায় তার একটা ডিমান্ড। চালু করার পর আপনি কেন আদিবাসীদের সেন্সিটিভ জায়গা কেন আপনি ঘা দিচ্ছেন? কেন তারা নাইকে ভাতা, নাইকে বা তাকে যে পুজোরি ভাতাকে যেন সম্মান দিচ্ছেন না? সেই জন্য আমরা এখানকার পিও স্যারের কাছেও যাচ্ছি এবং ডিএম ম্যাডামের কাছেও যাচ্ছি, আমাদের এই ডিমান্ড যেন ফুল রকম পৌঁছা, যেটা হচ্ছে 12 এবং 567 পরিমাণ 70 শতক জায়গা। বহুবার আমরা ডিএম এর কাছে এবং পিওর কাছে দ্বারস্থ হওয়ার পরেও আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে কোনো ডেভেলপমেন্ট নেই, সেখানে কোনো ইলেকট্রিক চুল্লি নেই এবং সেখানে কোনো রকম পাঁচির বাউন্ডারি নেই। সেটা